নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হলেন তখন তিনি সমস্ত অশ্লীলতার শেকড়টাকে উপরে ফেলে দিলেন। সভ্যতার ইতিহাস থেকে শুরু করে আমরা যত জাতির ধ্বংস দেখছি, এই ধ্বংসগুলো শিরকের কারণে হয়েছে, কুফরির কারণে হয়েছে, অবাধ্যতার কারণে হয়েছে। মাত্র কয়েকটা জাতির ক্ষেত্রে অশ্লীলতা, বেহায়াপনা, আপনার ফাহেশা কাজ, এগুলোর রিজন দেখানো হচ্ছে। তো এ থেকে একটা বিষয় প্রমাণ করা যায়, এই কথাটা ভালো করে বোঝেন। এ থেকে একটা বিষয় প্রমাণ করা যায় যে যত সভ্যতা ধ্বংস হয়ে গেছে, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ঠাকুরগাঁও যাই করুক না কেন, তাদের পোশাক আশাক ঠিকঠাক ছিল। ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল, তাফসীর মাহফিল লিখে দিয়েছেন, আমরা তাফসীর আকারে কথা বলবো। যত সভ্যতা ধ্বংস হয়ে গেছে, তাদের আর যত পাপী থাক, হয়তো কেউ অহংকারী ছিল, কেউ কুফরি করেছে, কেউ শিরক করেছে, হ্যাঁ, কেউ সন্তানদেরকে হত্যা করেছে, কেউ মানুষ হত্যা করেছে, কেউ জুলুম করেছে, কেউ অহংকার করেছে ইত্যাদি, কিন্তু তাদের পোশাক আশাক শতাব্দীর পর শতাব্দী ঠিকঠাক আছে। এটা নিয়ে আল্লাহ কোরআনে খুব বেশি কথা বলেন। আপনারা বোঝা যায় এটা রিমার্কেবল কোনো কথা বলার বিষয় ছিল না। আল্লাহ পাক বলেন, অর্থাৎ যুগ যুগ ধরে মানুষের শালীনতার পোশাকটা ঠিকই ছিল, কারণ মানুষ জানতো যে তাদের পিতা মাতাকে আল্লাহ পাক, তাদের পিতা মাতাকে ইবলিস নগ্ন করে দিয়েছিল জান্নাতে। এই কথাটা মানুষের মাথার মধ্যে ছিলই। আমি আজকে দিনের বেলায় বিভিন্ন ধর্মগ্রন্থে এটার অস্তিত্ব আছে। আপনি শুধু ইসলাম না, অন্য যে কোনো ধর্মের সূরা আরাফের 157 নম্বর আয়াতটা সেখানে দেখবেন বলা হচ্ছে যেন মেয়েরা পর্দায় থাকে। বিস্তারিত বলতে পারি না, সময় না থাকার কারণে শরীরও কভার করছিল না। দিনের বেলা কারীমের 7 নং সূরা, মনে করলাম রাতের বেলা আরম্ভ করে 11 নম্বর আয়াত থেকেই পড়েছি। তবে আজকের আলোচনাটা নতুন আঙ্গিকে আমরা কোরআনে কারীম থেকে সাজিয়েছি, ওইভাবে বলার চেষ্টা চালাচ্ছি। আল্লাহ যেন তাওফীক দেন। ফাসাজাদু ইল্লা ইবলিস আরব শব্দের শাব্দিক অর্থ পরিচিত। আরব মানে কি? বাংলাদেশে বহু মানুষ এই এলাকায় আছে কিনা জানি না, এরা এই যে মারেফতের কথা সৃষ্টি করেছেন, বলে না কিসের মারেফত, আকৃতি দান করেছেন। এই শব্দটা এসেছে উরফুন থেকে, কাঠামো দান আরাফা ইয়ারিফু, এই শব্দের বাংলা অর্থ পরিচিত হওয়া, প্রকাশ পাওয়া। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আনসালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু সূরা বাকারার মধ্যে আছে আল্লাহ পাক সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালামকে প্রশংসা আল্লাহর জন্য, জ্ঞান শিক্ষা দিয়েছেন, তিনি তার বান্দার প্রতি কিতাব দিয়েছেন, এমন কিতাব দিয়েছেন যে কিতাবে ফেরেশতারাও জানতেন না। কথা নেই ওয়াজা মানে বক্ষতা, গোপন কথা, ফেরেশতাদেরকে বলেছিলেন যে কথা কোরআনে আল্লাহ দেয়নি, যা দিয়েছে সব ওপেন কথা। এই জন্য কোরআনের কাছে যারা আসে আর এটা বুঝতে পারে, তারা আর গোপন থাকতে চায় না, তারা ওপেন হতে চায়। এই লোকটা রিমান্ডে এবং 4 বছর জেল খাটার পরে তো গোপনে চলে যাওয়ার দরকার ছিল। আমাদের কোনো জ্ঞান নেই, এই কথা বলেন না কেন? আপনি দেখেন যারাই জেল থেকে বের হয়, রিমান্ডে যায়, এই মানুষগুলো আরো গোপনে না আরো ওপেন হয়। সুন্দর করে তার মানে কোরআনে কারীম যারা পড়বে বুঝবে, এদেরকে আপনি যত অত্যাচার করেন গোপনে রাখতে পারবেন না, দিন যত যাবে এরা তত ওপেন হবে। তোমরা আদমকে এখন সিজদা করো। আরে 15.5 বছরের দৃশ্য আমরা উল্টা দেখেছি। কত বড় বড় আলেম বলতো হুজুর গোপনে আছে, শয়তান। আর আমরা সেই আদম গোপনে আছে মানে, যদিও বা হযরত ওমর যেদিন মুসলমান হয় ওই দিনই বলেছিলেন, হে রাসূল আপনি অনুমতি দেন আমি একটা মিছিল করব প্রকাশ্যে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি মুসলমান হওয়ার পরে ওপেন হয়। আরে দেশে হাজারো মুসলমান বলে গোপনে আছে, দিন কাল ভালো না, দিন কাল ভালো ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ খারাপ দিন কানে যদি তারা গোপন না থেকে ওপেন হতে চায়, এখন আমাদের গোপন হওয়া না ওপেন হওয়া। সেই আদম সন্তান এমন কোরআন থেকে কথা শুনছে যেখানে গোপন কথা। সুতরাং ফকির ফাকরা বিভিন্ন জটালা লোক দরবারে বসে বসে কবরস্থানে বসে বলে মারেফতের কথা। মারেফত মানে শুনে মায়ের দেওয়া, তাছাড়া কোনো অন্যায়ভাবে মানুষকে হত্যা করছে, এমন কোনো গুনাহ নাই যে সেই আদম সন্তান করছে না। আমার কুষ্টিয়া জেলায় জন্ম নিয়ে আমার যার পিতাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ভেতরে একমাত্র জেলা যেখানে ফেরেশতাদেরকে দিয়ে সেজদা করালেন। তাহলে চিন্তা করেন, আমি বিশ্বের আমাদের বহু জায়গায় গেছি, কোন জায়গায় আমি দেখিনি যে চেতনার কথা বলি না, শেকরের কথা বলি না, কুষ্টিয়ার মাজারে যে সংস্কৃতির কথা বলি না, অনুষ্ঠান চলবে এই কথাগুলো আমরা বলি। দেখলাম যে পুলিশে পাহারা দিচ্ছে আর ইসলামিক চেতনা কত গাঁজা খাচ্ছে। এই এলাকার মানুষ হচ্ছে এই ঠাকুরগাঁও দিনাজপুর পঞ্চগড়ের মানুষ ছেলে মেয়ে বেটা সব আলামিন ফেরেশতাদেরকে দিয়ে সেজদা করিয়েছেন। জ্ঞানের কে বলেছে এটা আল্লাহর ওলি?
আজকে সেই লালন আদম কোন সন্তানদের ধর্মের জ্ঞান লোক অর্জন ও করতে নিজেও চায় না। বলতে পারেনি। দিনের জ্ঞান অর্জন করতে চায় না, তার মানে কোন দুনিয়ার জ্ঞান ধর্মের অর্জন করতে চায়। অনুসারী ও নিজেও জানে দিনের না জ্ঞান ও অর্জন করতে আল্লাহর চায় ওলি না, হয় যে কি জ্ঞান করে? তাকে পরকালে নাজাতে এক কথা বলে না কেন? সেই কোরআন ওর জন্ম ঠিক আছে কিনা আমি তাও জানি না, যেহেতু বিষয়টা গোপন আমি আর কি বলবো। তো ওখানে যে কাজ কারবার গুলো হয় এটা প্রকাশ্য শিরিক। চেতনা মানুষ ওখানে সেজদা দিচ্ছে, মানুষ ওর কাছে মোনাজাত করছে, এটা হারাম। কবরে সেজদা দেওয়া হারাম, এটা আমার ঘোষণা। লা তাত্তাখিযুল কুবুর মাসাজিদা, কবরকে সেজদার জায়গা বানিও না, এই নির্দেশ রাসূলুল্লাহ। সবাই সিজদা করবে। এবং বিশ্ব নবীর নির্দেশকে ডাইভার্ট করে উপেক্ষা করে ওখানে যে কাজ হচ্ছে, মাজার ভাঙা আরম্ভ হয়েছিল, ওই শয়তানের মাজার ভাঙলো না কেন? ইবলিস সিজদা করলো না। ইবলিস কে ছিল? ভাঙা দরকার ছিল আগে। সে কিন্তু কোনো ফেরেশতা ছিল না। আপনারা যাবেন না ওই সমস্ত জায়গায় কোনো ফেরেশতা যেখানে ছিল না, সে ছিল মারেফতের একজন কথা বলে আপনাকে জিন, মায়ের কায়না মিনাল পথ জিন। দেখায়। সূরা কাহফে আল্লাহ পাক বলেছেন কায়না মিনাল জিন, মারেফত সে বলে জিনদের কোরআনে একজন কিছু ছিল, আছে? ঠিক আছে? কিচ্ছু নেই, সব আছে। সে আল্লাহ রাব্বুল হবে। আলামিনের এত বেশি ইবাদত করেছিল মারেফত যে আল্লাহ কোনটা? রাব্বুল আলামিন তাকে এক পর্যায়ে এই যে ফেরেশতাদের সালাত, উপরে এটা একটা শরীয়ত। দায়িত্বশীল বানিয়ে আর দিয়েছেন। সালাত যে আদায় করে এটা মারেফত। ঠিক আছে? আমি কথা বোঝাতে পারি। তো সালাত, কিন্তু তার মনের সিয়াম, ভিতরে এটা হচ্ছে একটা শরীয়ত। কিবর বা আর অহংকার এইটা ছিল। কিভাবে আদায় করবেন যে ওর অহংকারের কারণে পদ্ধতিগুলো সে যেই কিন্তু আল্লাহ আদায় পাকের করার এই নাম নির্দেশটা পরিচিত হওয়ার নাম পালন করলো না, লঙ্ঘন মারেফত। করলো। আমরা সামনে যাই। সুতরাং এই লাম ইয়াকুন সূরা মিনাস আরাফের সাজিদিন, ভেতরে আল্লাহ বলছেন সে সিজদাকারীদের 157টা অন্তর্ভুক্ত ছিল বিষয় না। আলোচনা কে? করা আছে। আমরা একটা বিষয় আজকে ইবলিস, নিচ্ছি। ক্বালা, আল্লাহ পাক রাব্বুল এবার আলামিন বলছেন, বলেন, মা মানাআকা আল্লা কিয়ামতের তাসজুদা ময়দানে ইয একটা প্রাচীর আমি আল্লাহ বানাবো, পাক বলছেন, হে যার নাম ইবলিস, হচ্ছে আরাফ। কিসে তোমাকে এখানে নিষেধ কিছু করলো? মানুষকে আল্লাহ দাঁড় করিয়ে দেবে। কে তোমাকে বারণ করলো? নবীজি বলেন আদমকে এদেরকে আল্লাহ সিজদা করতে, জাহান্নামে যাকে আমি দেবে না, সিজদা করার আদেশ জান্নাতেও করেছি। দেবে না। কি জন্য সাহাবী করলেন? বললেন, সোজা হুজুর, কথায়, জাহান্নামে তুমি কি জন্য দেয় না, সিজদা করলে না জান্নাতে দেয় না, আদমকে? কারণ কি? মা মানাআকা, তোমাকে কে বিশ্ব বারণ নবী করলো? জানিয়েছেন এবার উম্মতেরা, ইবলিস তার ওই দলিল পেশ মানুষগুলো করছে। সে দুনিয়াতে বলছে ইসলামী আন্দোলন করত। যে দেলাওয়ার ভাই যে আয়াতটা পড়েছিলেন, হালাতুল্লুকুম আলা তিজারাত তুনজিকুম মিন আযাবিন আলীম। আসসালাতু খায়রুম মিনান কেউ নাওম, যদি এই এটা দুনিয়াতে এই ব্যবসাটা করতে পারে, আল্লাহ রাসূল ঠিক বিশ্বাস এইভাবেই করার ইবলিস পর বলছে কি? তার আনা জান আর খায়রুম মাল মিন, দিয়ে জমিনে আমি তার আল্লাহর চেয়ে বিধান কায়েম উত্তম। করার জন্য কি চেষ্টা কারণে চালায়। উত্তম? আর খালাকতানি মিন যা নার করুক না কেন ওয়া আল্লাহ খালাকতাহু মিন তিন। হে আল্লাহ, এইটাই আপনি ফাইনাল আমাকে সৃষ্টি হবে করেছেন জাহান্নামে আগুন দেবে। দিয়ে। জিনদেরকে কি দিয়ে সৃষ্টি করা হয়েছে? কিন্তু জান্নাতে আগুন দিয়ে। দিচ্ছে না। ফেরেশতাদেরকে কি দিয়ে? আল্লাহ নূর দিয়ে। নবী তাহলে বলেন এখানে ওদেরকে প্রমাণ হলো যে জান্নাতে ইবলিস আল্লাহ ফেরেশতা দেয় না, এই কারণে নয়। ওদের সব আমাকে সৃষ্টি করেছেন আচরণ ব্যবহার আগুন দিয়ে। কাজ ওয়া কারবার খালাকতাহু ভালো মিন ছিল, তিন, এবং কিন্তু পরিবারে আদমকে ওদের সৃষ্টি মা করেছেন বাবার সাথে তিন, মানে সম্পর্ক কাদামাটি ভালো। দিয়ে। তার মানে এরকম আগুন মানুষ দেখেন? কাদামাটির চেয়ে সুপিরিয়র, বেশি আছে মানে বহু নামাজির ভেতরে আছে, বহু রোজাদারের ভেতরে আছে, ইসলামী আন্দোলন কারণে সে করে সিজদা পীর করলো। সাহেবের মুরিদ হয়েছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বালা মা বাবাকে ফাহবিত খাবার মিনহা। দেয় না, ইবলিস মা এখান থেকে বাবার নেমে সাথে যাও। সম্পর্ক এটা ভালো কোন না। জায়গা? এটার জন্য শুধুমাত্র ওই একদম স্বামী মহাকাশের দায়ী উপরে না, ওই নাকি সন্তানই পৃথিবীতে? দায়ী না। আমি এটা যতটুকু সাত হিসাব আসমানের নিকাশ উপরের করে ঘটনা। দেখেছি, এর ইতিহাস পেছনে শুরু দায়ী। হয়েছে মহাবিশ্বে। আর ওই মানুষের বউকে অস্তিত্ব কান ছিল না, পোড়া আমার দেয় একটা ওর সময় বউর চলে মা গেছে। আর ওর বড় বোন। মহাবিশ্বে কোটি কোটি বছর এই জন্য চলে বড় গেছে, যখন বোন যারা মানুষ আছে বলতে বিয়ে কিছু করবে ছিল না। না। ছিল না। খুব অনেক ঝামেলা। পরে মানুষকে সৃষ্টি করা হয়েছে। তাই বলে আমারটা না, এখন আমারটা দুনিয়াতে ঠিক। মানুষের চলাচল দেখলে মনে হয় মহাবিশ্বে সে একাই আছে, আর কেউ নাই। বহু মানুষকে আজ আমরা তাই না? দেখতে পাচ্ছি, আচ্ছা, খালি এটা- উপর এটা থেকে ওর দলিল বড় কোরআনে আছে, বোন আর সূরা ওর মা আল-হাদ 1 নম্বর আয়াত পড়ে দেখবেন। শুধু খোসায়, হাল আতা আলাল শুধু ইনসান হিনুম মিনাদ টিপস দাহরি দেয় আর লাম ইয়াকুন কতদিন শাইআন থাকবে মাযকুরা। আল্লাহ একসাথে, বলছেন, আলাদা হ। মানুষের উপরে ও এমন আলাদা সময় হবে চলে কার গেছে সাথে? যে মানুষ কোনো ওর মা বাবা যদি না থাকে দুনিয়ায় আলাদা হবে কার সাথে? আপনি তো পরের ঘর থেকে এসেছেন, আর ওকে 25 বছর 30 বছর পর্যন্ত শ্রম দিয়েছে বিনা স্বার্থে ওর মা। হচ্ছে এটা হ্যাঁ বলেন, সভ্যতার একদম তামাম দুনিয়া একদিকে হয়ে গেলে ঋণ শোধ করা সম্ভব। শুরুর সংস্কৃতি ছোট্ট শুরু একটা হচ্ছে। বাচ্চা এসে বলছে, মা আমার এবার ইবলিস কয়েকটা বলছে, আমি ফর্দ সিজদা আছে, করবো না, because এই যে আমি আমি তাকে কয়েকটা superior। ভাউচার বানিয়েছি, এই আপনি তাকে টাকাগুলো সৃষ্টি দাও। করেছেন মাটি দিয়ে, আমাকে কিসের সৃষ্টি ভাউচার করেছেন এটা? আগুন দিয়ে। আমি তাকে সিজদা তুমি করবো যে না। সে প্রতিদিন আল্লাহ আমাকে পাকের দিয়ে আদেশ মশারি লঙ্ঘনই টাঙিয়ে করলো না। দাও, আমি বরং হিসাব করে আল্লাহকে দেখেছি, উল্টা একটা এক যুক্তি একদিন যদি 1 দেখালো টাকা যে করে আপনি দাও, ভুল, আমি ঠিক, 30 নাউজুবিল্লাহ। টাকা হয়। ঠিক আছে, আপনি আমাকে ভাউচারটা দাও। আদমকে সিজদা করতে বলছেন, দ্বিতীয় এটাই ভুল। ময়দা হচ্ছে তুমি আমাকে বরং বাজারে উচিত হচ্ছে পাঠাও ও মাঝে আমাকে মাঝে, সিজদা করবে, নাউজুবিল্লাহ। মাসে যদি 4 দিনও পাঠাও, সে আমার যে কিন্তু কষ্ট আদা হয়, ওয়াস্তাকবার, সে এই উদ্ধত যাওয়া হলো আসা এবং করতে অহংকারও 5 টাকা করে প্রদর্শন হলো, করলো। কমপক্ষে 20 আল্লাহ টাকা পাক হয় বলছেন, মাসে। ক্বালা ফাহবিত টাকা মিনহা, দাও। এখন এখান থেকে নেমে যাও। মা বলে, বাবা তোর জান্নাতি আর বলে ফর্দ না, আছে? বলে হ্যাঁ উর্দু আছে। জগতে বলেন, সেখান থেকে তোমরা নেমে তুমি যাও। তুমি প্রতিদিন নেমে যাও। আমাকে দিয়ে ফামা ইয়াকুনু লাকা আন কাজ তাতাকাব্বারা করবে, ফিহা। আদেশ করে যে এখানে ছোট মেয়ে আদাস তোমার, দাঁড়িয়ে তুমি তোমার এই অহংকার ছোট করবে, মেয়েকে আমাকে এই কোলে অধিকার নিয়ে তোমাকে দেয়া হয় ঘুরতে নাই। বলো। সোজা কথা। ওকে লালন পালন করি, মাঝে আল্লাহ মাঝে বলছেন, কোলে এখানে নিয়ে দাঁড়িয়ে তুমি ঘুরি, অহংকার আমার কষ্ট করবে, হয়, এজন্য এর এই জন্য অধিকার 50 তোমাকে টাকা মাসে দেয়া হয়নি। আল্লাহ পাক অহংকারকে সব পছন্দ মিলিয়ে করেন। আমার এই টাকাগুলো এখন পাও না, অহংকারীদেরকে তোমার আল্লাহ পাক কাছে টাকা কিয়ামতের আমারে মাঠে ফেরত দাও। পিঁপড়ার মতো উঠাবেন। মা বলছে তাদের ভাউচার গুলো আকৃতি এখানে মানুষের রাখ, সমান হবে না, আমারও ভাউচার আছে। ছোট ছোট কালো পিঁপড়ার কিসের? মতো হবে।
আমার ভাউচার আমি তোকে 10 মাস 10 দিন আমার পেটে বহন করেছি তোর আমাদের মনে যাদের অহংকার আছে আল্লাহর রাস্তায় অহংকার ছেড়ে দেই। তো মাসের হিসাব দিলি আমার 10 মাস 10 দিনের হিসাব পাই আমি। আছে দ্বিতীয় নম্বর তোকে আমি ডেলিভারি করাতে গিয়ে 57 ইউনিট কষ্ট সহ্য করেছি। বিজ্ঞান এখন প্রমাণ করেছে এই দুনিয়াতে একটা মানুষের মুখ দেখতে হলে কমপক্ষে 57 ইউনিট কষ্ট সহ্য করা লাগে। থাকে না এক এক মানুষের এক একটা অহংকার। অহংকারের ডেফিনিশনটা কি? একটা মানুষ আমরা যারা পুরুষ মানুষ আছি সর্বোচ্চ 47 ইউনিট আমার গায়ের কষ্ট পোশাকটা সুন্দর সহ্য হোক, করতে পারি, এর উপরে গেলে আমার আমরা জুতা মারা সুন্দর যাবো। হোক, কিন্তু মা আমাকে দুনিয়ার মুখ দেখাতে গিয়ে এটা কি অহংকারের পরিচয়? 47 না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, এটা অহংকারের পরিচয় নয়। বড় অহংকারের পরিচয় হচ্ছে শুধু এতটুকু আমি শেষ করিনি, মানুষকে তোকে জন্ম দেওয়ার পরে দুনিয়াতে দুধ পান করানো আমার দায়িত্ব ছিল না, এটা দায়িত্ব ছিল তোর বাবার। অহংকারের সংজ্ঞা কি? এখানে একটা মাসলা। অন্য মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য এই যে করা, যারা দুধ পান দুই, করায় মায়েরা, সত্যকে প্রত্যাখ্যান করা। এই এখন সত্য কি? অধিকার, এই হক, এই দায়িত্ব কিন্তু মায়ের আইনস্টাইনের না, থিওরি সত্য। এই দায়িত্ব বাবার। নাকি পিথাগোরাসের উপপাদ্যই সত্য? অনেকে মনে করছে নাকি আমাদের নতুন হাদিস করে না, পশ্চিমা হাদিস না, এটা কোরআনের সেকুলারিজম, আয়াত। কমিউনিজম, ডেমোক্রেসি, সূরা ইত্যাদি বাকারা ইত্যাদি 233 নম্বর দিয়েছে আয়াতে মতবাদ। আছে, এগুলি চূড়ান্ত ওয়াল সত্য। ওয়ালিদাতু সায়েন্সিফিক ইরদিনা চূড়ান্ত সত্য। চূড়ান্ত আওলাদাহুন্না সত্যটা কি আছে? হাওলাইনি এক কথায় কামিলাইনি লিমান সূরা কাফের 29 নম্বর আয়াতে সত্যের সংজ্ঞা আছে। কত নম্বর আয়াতে? সূরা কাফের 29 নম্বর আয়াত। যারা আল্লাহ আরবি বলছেন, গ্রামার বোঝে ওয়াকুলিল ওদেরকে হাক্কু জিজ্ঞাসা মির করেন, এখানে রাব্বিকুম। ফাজিল নবী আপনি মাদ্রাসা বলে আছে দিন, না? আলেমদের সত্য জিজ্ঞাসা করেন সেটাই। লিমান আরাদা ন্যায় অন্যায়ের চূড়ান্ত মানদণ্ড সেটাই। শব্দটা হক মুযাক্কার। বাতিলের চূড়ান্ত মানদণ্ড সেটাই। আল্লাহ কোনটা? মুআন্নাস শব্দ যেটা দেয়নি, তোমার রবের পক্ষ থেকে মুযাক্কার পুরুষ বাচক শব্দ দিলেন। না, এ আমাকে দায়িত্ব বলেন যে হচ্ছে রবের 2 পক্ষ বছর থেকে কি দুধ নাযিল খাওয়ানো বাবার। আমরা যারা একসময় বাবা তাওরাত আছি নাযিল ছিল আমাদের না? মেশিন করবো। ওটাই হক ছিল। ওই সময় কি ছিল? সেটাই খাও হক নাকি? ছিল। জাবুর ওই সময় কি ছিল? সারা জীবন এখানে নিয়ে হক। রাখলো, এক ফোঁটা ইনজিল ওই দিতে সময় হক পারবেন। ছিল। এখন কি আছে আমাদের কাছে? এখন যেহেতু আমাদের নেই, কোরআন এবং যেটা আল্লাহ ব্যাখ্যা দিয়েছে হচ্ছে যাদের, হাদিস। তাদের এই কিয়ামত পর্যন্ত কি কর্তব্যটা অন্য কোনো ওরা সুযোগ যদি আসবে? পালন করতে রাজি অন্য না কোনো হয়, নবী আসবে? টাকা পয়সা কেউ যদি যদি চায়, বলে যে তাও অমুকে হবে না। নবী, এটা আমার মনে হয় মাই হবে? সে কি মুসলিম না কাফের এখন তাহলে? শুনে দেখা যাচ্ছে। কোনো আমার সন্দেহ আছে? সাথে 1 মাস আগে যদি কেউ দাবি বলতে করে আমরা যে 2 লাখ মুহাম্মদ টাকা দাও, সাল্লাল্লাহু তাহলে আলাইহি ওয়াসাল্লাম তোমার শেষ নবী নন, আরো নবী আসতে মাইকে পারে, বলে ভুল করে ফেললাম না তো? এবং এই সম্মানিত মা কুফরি বোনেরা আকীদায় যারা বিশ্বাসীকে এসেছে, কেউ যদি কাফের সন্তানকে মনে না করে, দুধ সেও পান কাফের হতে করিয়ে পারে। প্রথম যে দুধটা তার বুঝতে পারছেন? কণ্ঠনালীতে যাবে, একটা মরা মানুষ জীবিত করে দিলে যে সওয়াব অহংকারের হয়, ওই সংজ্ঞাটা আমরা সওয়াব। জেনে নিলাম যে সত্যকে প্রত্যাখ্যান করা, আল্লাহর প্রতিদিন ওহীকে একটা প্রত্যাখ্যান সন্তান করা, কমপক্ষে মানে কোরআন 7 এবং থেকে সুন্নাহ 8 থেকে বার দুধ সরে পান আসা, করে, এটাকে বিজ্ঞান মিথ্যা প্রমাণ মনে করা, করছে। বা প্রতিবারে অন্য কোনো কমপক্ষে 1 মতবাদকে পোয়া কোরআন দুধ। সুন্নাহর সমকক্ষ 8 বার মনে করে করলে হলে কুফরি প্রতিদিন হবে। হয় 2 কেজি। যদি মনে করে অন্য একটা মতদর্শ, 2 বছর দুধ একটা পান দর্শন, করা একটা লাগে একটা philosophical সন্তানের, আপনি thought, হিসাব করে একটা school of thought, কমপক্ষে একটা কোরআন সন্তান সুন্নাহর মায়ের চেয়ে ভালো স্তনের নয়, দুধ কিন্তু খায় কোরআন সুন্নাহর 36 সমমানের, মণ। এটাও যদি কেউ মনে করে কাফের। কথা বুঝতে 36 পারছেন? মণ দেলাবার ভাইদের ভাই হচ্ছে এটা হচ্ছে 5টা না? অ্যাবসলিউট কোন কয়টা? মানে এটা সত্যের একদম সর্বোচ্চ 9টা। স্টেজ। 36 কে 9 দিয়ে গুনলেন তো। ভুলে গেছিলেন ভাই। অথচ মায়ের ওজন মাত্র 50 কেজি। এবার আসেন আমরা অহংকারের সংজ্ঞা এই জানলাম, একটা সত্যের কুদরতি সংজ্ঞা মেশিন জানলাম। আমাদের এখানে মায়ের ইবলিস কাছে কি আল্লাহ করছে? লাগিয়ে অহংকার দিয়েছে। করছে। আল্লাহকে আমার বলছে, গ্রামের আপনি বাড়ি ভুল, যেখানে আমি কুষ্টিয়া ঠিক। হালসা, আদমকে সে ওই তুচ্ছ গ্রামে তাচ্ছিল্য একজনের করলো মেয়ে এবং সত্যকে 12টা প্রত্যাখ্যান ছেলে করলো। চাই, দুটোই কিন্তু ইবলিস করলো এখানে। একটা বউ আসেন আল্লাহ পাক বলছেন 16টা। আপনি ফাখরুজ, 9 দিয়ে এখান থেকে বের হয়ে 36 যাও। দিয়ে হিসাব করেন 16 কত ফাখরুজ, মন হয়? মানে আমি একবার ফাখরুজ হিসাব মানে বের হও। করেছিলাম তবে 700 ফাখরুজ, এখান থেকে বের হয়ে যাও। ইন্নাকা মিনাস সাগিরিন, তোমার এত অহংকার করার দুধ সুযোগ আল্লাহ নেই বের এখানে। করলেন। ছোট পুত্র, এটা আপনাকে ইন্নাকা এমনি মিনাস এমনি আল্লাহ সাগিরিন। দেয়। সাগির মানে কি? মেয়েরা যারা এসেছেন অনেকে এখান মনে থেকে করছেন তুমি আমার বের হয়ে বডি যাও এখান থেকে। স্ট্রাকচার খারাপ হয়ে যাবে, তুমি আমার একটা স্বাস্থ্য পুত্র খারাপ হবে, সন্তান, এই জন্য এখানে এখন আর অহংকার সন্তানকে করেন। দুধ দিতে চান কলা, না। এবার ইবলিস বলছে, স্বামীকে বলে এই জায়গাটা জানো খুব ভালো করে আনো। শোনো। আমাদের লেকচারের আসল জানো, জায়গায় যাবো। আমাকে কলা, এত এবার ইবলিস কষ্ট বলছে, করে জন্ম দিলাম, এরপরও ডানো আনো, আনজিরনি, ডানো শোনেন, বানানো হয় কি দিয়ে ইবলিস দিয়েছে? বলছে, আনজিরনি। ওর ভেতরে পশুর হে খাবার আল্লাহ, মিশানো আমাকে আছে, অবকাশ দিন। পশুর দুধ মেশানো আছে ওর ভেতরে। আমাকে অবকাশ দিন। এই জন্য মায়ের স্তনের ইলা দুধ বাদ দিয়ে যারা ইয়াউমিন সন্তানকে শুধু যেদিন ডানো আপনি খাওয়ান, কিয়ামত ঘটাবেন, ও বড় হলে যেদিন ওর আচরণ সবাইকে দেখবেন পুরস্কৃত পশুর মতো। করবেন, ওই দিন পর্যন্ত আমাকে অবকাশ দিন। আমাদেরকে আল্লাহ ওই মেশিন দেয়নি, আপনাদের দিয়েছে এমনি না, কারণ এখানে জমা করে রাখার জন্য না, যত ছেড়ে দেবেন তত শরীর ভালো থাকবে। পৃথিবীর কোন জিনিস দেখবেন এক জায়গায় রাখলেই নষ্ট হয়ে যায়। আস্তিক আপনি ইবলিস পানি বলছে, এক জায়গায় রাখেন, দেখেন ইয়া পছন্দ রব্বি, হবে। রব্বি, হে আমার এই রব, কথা বলছেন এখানে। হে আমার প্রতিপালক। লোহা লক্কর আল্লাহ এক ইবলিস জায়গায় বলছে, হে রাখেন, আমার পছন্দ প্রতিপালক। হবে। আনজিরনি, হয় আমাকে পয়সা অবকাশ দিন। ধরবে, ইলা জং ধরবে, ইয়াউমিন শেষ হয়ে ইয়াবআসুন, যাবে। কিয়ামত দিবস পর্যন্ত। টাকা পয়সাও এক জায়গায় রাখা ঠিক না, যেদিন আপনি যত ছাড়বেন তত পুরো আসবে। মানব এই জন্য জাতিকে নদীর পানি, উঠাবেন, সাগরের পানি, কবর যত থেকে আবার ছেড়ে দেবেন ওই দিন তত পর্যন্ত স্বচ্ছ আমাকে পানি আসবে। অবকাশ দিন। ক্ষমতাও তারপরে এক জায়গায় কিয়ামত রাখা যে ঠিক না। হবে, এটা এও নতুন নষ্ট করে হয়ে লেখা যায়। হয় নাই, 15.5 বছরে history নষ্ট হয়ে শুরু থেকে যায়নি। কিয়ামত ছিল। বুঝতে
আছে? এটা যদি 5 বছর 10 ফেরেশতারাও বছর জানতেন যে একদিন পাল্টাতো, মহাবিশ্ব ধ্বংস তাহলে হবে। এত জুলুম করার সাহস পেত না। মানুষকে পাঠানো হয়নি। মা বোন যারা তার আগেই এসেছে ফেরেশতারা জানতেন। এক জায়গায় আল্লাহ রাখবেন পাকের না। ইলমে ছিল এবং তিনি এটাকে আপনি ফয়সালা করে ছড়াবেন, দিয়েছিলেন নয়তো আবার যে স্তন একদিন এই পুরো ক্যান্সারের ঝুঁকি মহাবিশ্ব দেখা ধ্বংস দেবে। হবে। শেষে স্বাস্থ্য ইবলিস ভালো আগে রাখার থেকে জন্য জানতো যে কেটে বাদ দেওয়া লাগবে। হবে, এই জন্য সে বলছে আমি আমাকে হাদিসে কিয়ামত নামলাম না। পর্যন্ত অবকাশ দিন। মায়ের অনেক আল্লাহ পাক মর্যাদা। এবার কি মা বলছেন? বলছে আমি তোরে 2 বছর দেখেন, দুধ ইবলিস খাওয়াইছি, আল্লাহর কাছে এইটার চাইলো, ভাউচার আল্লাহ তাও তাকে 36 ফেরত মণ দিলেন দুধ না। তুই খেয়েছিস, যা টাকা হয় আমরা ভাউচার আল্লাহর কাছে দিয়ে চাইতে দিলাম, হতাশ টাকা আমার হই না? দোয়া করতে থাকি আর বলি যে আমার দোয়া তো কবুল এখানে হচ্ছে না। যারা আছেন আমি সহ ইবলিস একটা জিনিস দুনিয়া চাইলো, যদি আল্লাহ পাক একদিকে বললেন, চলে যায়, "ক্বালা ইন্নাকা মিনাল সব মুনজারিন।" একদিকে, আপনার মা বাবা তুমি একদিকে, অবকাশ কোরআন আর প্রাপ্ত হাদিস বলে আপনাকে মা বাবার দিকে থাকা তোমাকে লাগবে। অবকাশ দেওয়া হলো। এক বৈধ। কথায়, তোমার দোয়া কবুল করা হয়েছে, তোমার অবকাশ হ্যাঁ, এই জায়গায় আরেকটা দেওয়া হলো। মাসলা কারণ পাওয়া আল্লাহ যায়। এটা কোনো পরীক্ষা করবেন বাবার ইবলিসকে কথা দিয়ে শুনে, মানুষকে। মায়ের তাহলে কথা এবার শুনে ইবলিসের বউ চ্যালেঞ্জ তালাক শোনেন। দেওয়া জায়েজ এটাই আছে আমাদের না নেই? আজকের লেকচারের মূল পয়েন্ট। হ্যাঁ, আন্দাজে না জেনে বলবেন না। ইবলিস চ্যালেঞ্জ করছে, মায়ের কথা শুনে কি চ্যালেঞ্জ বউ করছে? তালাক দেওয়া জায়েজ নেই, বউ চাই হোক, ফাবিমা কিন্তু বাবার হে কথা আল্লাহ, শুনে তালাক দেওয়া জায়েজ আপনি আছে। যদি যে কারণে শরীয়তের আমাকে 4টা কাজ বিচ্যুত মেয়েদের করলেন, ভেতরে পান, আমি আমার আর যে বাবা যদি বিধবার বলে না কারণে এইটা নিয়ে সংসার করা যাবে আপনার না, এটা রহমত বাদ থেকে দাও। বঞ্চিত হয়ে গেলাম। ঠিক আছে? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এই সন্তানকে শিক্ষা দিয়ে আমি গেছেন, সেই এই শিক্ষাটা আদমের এবং আদমের মায়ের কথা সন্তানের শুনে দেওয়া যাবে না কেন? সরল পথে ওর কারণ পেটে মায়ের বসে সাথে থাকবে। বেটার বউ যেটা আছে এটার 100% সম্পর্ক ইবলিস কোনোদিন চ্যালেঞ্জ ভালো করলো হয়নি, তাকে। কোনোদিন 100% ভালো আল্লাহকে, হবে। যে কারণে আল্লাহ আপনি আমাকে বহিষ্কার করলেন। এরাই বাঁকা আমি কি হাড়ের করবো? তৈরি তো, এটা সমস্যা। আমি এই আদম সন্তানের সামান্য সরল মা বোনেরা পথে যাই হোক, বেশি বলে আপনাকে ফেললাম পাওয়ার এই আপনারা। পথে বেটার বউ আর আনাচে শাশুড়ি যদি কানাচে মায়ের মতো হয়ে আমি যান, ওর পেটে বসে সন্তানগুলো থাকবো। আনন্দে থাকবে। কি জন্য বসে থাকবো? অনেক শাশুড়ি যাতে আছে করে আমি মানুষকে গল্প করে যে আদম আমার যা সন্তানকে জামাই বিচ্যুত করতে পেয়েছি, একবার শুধু তাই আল্লাহর নয়, সে অলি আরো বলছে, নরম। "সুম্মা লাআতিয়ান্নাহুম।" আর আমার ওই যে আমি ছেলেটা, শুধু বসেই থাকবো না, ওটা একটা আমি আদম জানোয়ার। সন্তানের কাছে আসবো। কেন? আমার জামাই শুধু আমার মেয়ের কথা শোনে, তার সামন থেকে আসবো। এই জন্য আমার জামাই খুব ভালো। ওয়া মিন খালফিহিম, আর এই আদম যে সন্তানের ছেলেটা পিছন ওর থেকে বোর আসবো। কথা শোনে, এই জন্য খারাপ। ওয়ান আইমানিহিম, তার ডান দিক থেকে আসবো। কিরকম মা ওয়ান বলেন তো এটা? শামাইলিহিম, তার বাম এই দিক জন্য থেকে মায়ের আসবো। কথা মতো ওয়ালা বউ তাজিদু তালাক দেওয়া যায়। আকসারাহুম কিন্তু শাকিরিন। বাবা আল্লাহ যদি বলে 4টা আপনি বিষয় তাদের দেখতে বেশিরভাগকেই পাচ্ছেন, ফরজ নামাজ শুকরগুজার এ বেটার পাবেন বউ না। পড়ে না, রোজা রাখে না, ফরজ ক্লিয়ার রোজা, না, কোনো সমস্যা। নিজের শরীরকে ইবলিস কি হেফাজত চ্যালেঞ্জ করে না করলো? পর্দা দিয়ে, আমি শুধু স্বামীর বসেই জায়েজ থাকবো না। যেটা খেদমত আছে ডান দিক ওইটা থেকে তোমার আসবো। করে না। আমরা বাম দিক দেখতে থেকে পাই আসবো। শরীয়তের সামন অনেকগুলো থেকে আসবো। কারণের ভেতরে পিছন থেকে পাওয়া যায়, আসবো। একে বাদ আমি দিয়ে আদম দাও। সন্তানকে এইরকম পথভ্রষ্ট কথা করে বাবা ছাড়বো। বললে বাবার আপনি কথা আদম অনুযায়ী সন্তানের বউ তালাক বেশিরভাগকে দেওয়া যায়। পথভ্রষ্ট পাবেন। কথা বুঝতেছে? ইবলিসের মায়ের কথা কি মর্যাদা বাস্তব অনেক জীবনে বেশি। দেখা যায় এখন সমাজে? কিন্তু বাবাকে বেশিরভাগ আল্লাহ মানুষ 1 নামাজ ভাগ পড়ে না, দিলেও পড়ে না। বাবার এই জায়গায় সম্মান বেশিরভাগ মানুষ অনেক খায় না, বেশি খায় না। বাড়িয়ে। বেশিরভাগ যুব সম্মানিত সমাজ জেনা করতেছে মা না, এবং করতেছে না। বোনেরা, আমরা যারা বেশিরভাগ লোক সন্তান মাদক আছি, খাচ্ছে না, খাচ্ছে না। আমি সহ প্রত্যেকে যেন পৃথিবীর আজকে কোনো থেকে আমল জায়গায় করতে আল্লাহর পারি। বিধান আছে কি বহু নাই? জায়গায় দেখতে পাচ্ছি একটা জায়গায় আছে বৃদ্ধাশ্রম তৈরি আইওয়াশ। হচ্ছে, এটা হারাম। শোডাউন। বৃদ্ধাশ্রম বানানো জায়েজ নেই। বেশিরভাগ নারী মুসলমানদের এই পর্দা চলে না। দেশে যদি বৃদ্ধাশ্রম হয়, বেশিরভাগ মানুষ আপনি কি রোজা জবাব রাখে না, দেবেন? রাখে না। মরে গেলে ওই আরাফে দাঁড়িয়ে থাকা বেশিরভাগ লাগবে। মানুষ যাকাত দেয় কি দেয় না? আপনি যেহেতু তাহলে দুনিয়ায় ইবলিস ভালো বলল, কাজ আপনি করেন, নামাজ পড়েন, বেশিরভাগকেই রোজা রাখেন, ইসলামী শুকরগুজার আন্দোলন পাবেন করেন, না। মা বাবার সাথে সম্পর্ক ঠিক বেশিরভাগ নেই। মানুষ আমি পরদলের বললাম এটার সাথে কাজ পেছনে করে, যারা দিনের দায়ী সাথে কাজ করে। এদেরকে বারবার বলছে এই কারণে। কতজন আপনার মানুষ মনটা এত আল্লাহ ছোট পাকের কেন মা? দ্বীনটাকে প্রচার প্রসার প্রতিষ্ঠার কথা বলে। বৌমা যারা আছেন, কোরআন ভাবি সুন্নাহ যারা কথাগুলো আছেন, আপনার মেনে মনটা চলে উদার কতজন করেন। মানুষ? আপনিও বেশিরভাগ হয়তো মেনে চলে। 50 বছর পরে এখানে তাহলে থাকবেন ইবলিস কি না, সফল আমিও না থাকবো ব্যর্থ? না। নতুন মানুষ আসবে, ইবলিসের কি হবে চ্যালেঞ্জ কি এটা? সফল না ব্যর্থ? এই ধোকায় পড়ে ইবলিসের বোকা কথা, হয়ে লাভ নেই। সে কিন্তু এই জন্য আমরা যেন করেছে। পাগল না থাকি, আজকে থেকে আর পাগল ইবলিসকে ভালো আল্লাহ হয়ে পাক যাবে। কেন পৃথিবীতে দিয়েছেন? পাগল ভালো হয়ে যাবেন না। যেন আমরা এই সরল পথ না, থেকে এই বিচ্যুত এলাকায় মনে হয় এই হাদিস। না হই। সামনে যান। এই পাগল ভালো হবেন তো নাকি? হয় তুলামি আসলে পাগল থাকবে। বলছেন এখান থেকে বের তুলা হয়ে যাও। পেয়েছিলাম একটা মাযকুমান পাগল। মাদহুরা, একদম অপদস্থ লাঞ্ছিত ওরে আল্লাহ হয়ে এত এখান থেকে ভাইরাল বের করে হয়ে যাও। দিয়েছে কাজ থেকে লেমেন আজকে তাবিআকা পর্যন্ত। মিনহুম। ওর তুমি তো কপালে চ্যালেঞ্জ যা করলা ছিল আমাকে, আমার ঠিক মনে হয় আছে, সব কিন্তু দিশা যে আল্লাহ ব্যক্তি যেই তোমার অনুসরণ করবে, এই জন্য বেয়াদবি কেউ করবেন না কোরআনের সাথে, যেই তোমার কোরআনের অনুসরণ আলেমদের করবে। সাথে। আমি আশা করছি সম্মানিতা ভাবি যারা আছেন, বোন যারা আছেন, আপনার নিজের মা বাবাকে যেরকম মনে করেন, শ্বশুর শাশুড়িকে ঠিক ওই রকম মনে করেন, তাহলে আপনার ইবলিস তোমার নামাজ অনুসরণ রোজা করবে, আপনার তোমার পথ পথ ধরবে। আমি তোমাকে সহ এদের সবাইকে মনে দিয়ে করে শুধু জাহান্নামে নামাজ ফেলবো। পড়ে রোজা রাখে কালো বোরকা পরে আমার মনে হয় আল্লাহ মাফ কিচ্ছু যায় করবে। আসে না। কে বলেছে আপনাকে? আল্লাহ পাক যদি এই পুরো পৃথিবীটাকেও জাহান্নামে নিক্ষেপ করেন অবাধ্যতার কারণে, শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক যাদের ভালো নেই, আপনি আপনার স্বামীকে বাধ্য করছেন খারাপ আচরণের জন্য, খরচপাতি দেওয়া বন্ধ করার জন্য, আপনি ওই আরাফ নামক ওই কাছে দাঁড়িয়ে থাকবেন আপনার স্বামীর সাথে। একটা বালুর কণার কোনো দাম আছে? যারা আমরা এরকম কোনো কিছু যেন না করি, আল্লাহ আমাদের বাঁচান, বলেন আমিন। পুরো পৃথিবীর মানুষ যদি বহুত আল্লাহর এগিয়ে বাধ্য গেছি হয়, আমরা, আল্লাহ পাক যদি
হচ্ছে না, পরিবেশটা ভালো হচ্ছে না ভারতের এই সিরিয়ালগুলোর কারণে। আকাশ সংস্কৃতির মাধ্যমে যেগুলো আসতেছে বন্যার পানির মতো পেয়াব করা পত্রিকা দিয়ে, এগুলো দিয়ে আমাদের পরিবার আজ একেবারে সত্যিই জাহান্নামে।
একটা তৃতীয় এই জন্য একটা সত্তা। টিপস দেই আমি সহ আল্লাহ পাক প্রত্যেক সপ্তাহে অন্তত আদম 2 আলাইহিস দিন সালাম মা বাবা সৃষ্টি স্ত্রী করলেন, নাম সন্তান শিক্ষা যারা দিলেন, আছে এই মানুষগুলোকে এক সিজদা জায়গায় করালেন, নিয়ে ইবলিসকে সিজদা সপ্তাহে করতে 2 বললেন, দিন সে হলেও করলো। বা সে একদিন চ্যালেঞ্জ হলেও করলো আপনারা উল্টা, কোরআনে যে আমি অথবা হচ্ছে হাদিসের উত্তম, কোনো দাস নিয়ে আপনি বসবেন। ভুল, আমি সঠিক। এর ভেতরে একটা সে রহমত অহংকার আছে। করলো, এদেশে এবং যারা একই সাথে একামতের দিন এই দায়িত্ব আদমকে পালন করে বদভস্ত সে করার নেতা চ্যালেঞ্জও হোক করে কর্মী বসে। হোক আর আল্লাহ সমর্থক ঘোষণা হোক করলেন, তাদের এই কাজ করা যদি হয়। কোনো আদম আল্লাহ যেন সন্তান আমাদের তোমাকে follow করে, তোমাদের প্রত্যেককে এই সমাজে কাজটা আমি করার জানাবো। তৌফিক দেন, ঠিক আছে, পরিবারের বলুন তো? শান্তি ফিরিয়ে আনার সামনে জন্য আসেন। বলেন আমিন। এবার আল্লাহ পাক আদমকে বলছেন, যেই কাকে বর বলছেন? কারণে যেই ভাবির আদম কারণে আজ আলাইহিস সংসারে সালামকে অশান্তি বলছেন, লেগে ইয়া আছে আদম, এই ইয়া ছোট মনের কারণে, তার আগে তাছাড়া আদম কিচ্ছু আলাইহিস না। সালামের বুকের পাঁজর থেকে কাকে সৃষ্টি হয়তো করেছেন? মাকে 2000 টাকা দিয়ে হাওয়া শাড়ি আলাইহিস দিয়েছে সালাম, সভ্যতার ইতিহাসের প্রথম নারী। আর ওনারে দিয়েছে এবং 1800 টাকা দিয়ে, ইতিহাসের 200 টাকা সবচেয়ে কম বেশি। সুন্দরী এই রমণী জন্য স্বামীর কে? সাথে কথা বলে না, এরকম হাওয়া মহিলা আলাইহিস দেশে সালাম, নেই। আরেকজন আছে সবচেয়ে সুন্দরী রমণী কে? এইরকম ছোট মনের বউ আছে কার ঘরে? হাত তোলেন তো। না, হ্যাঁ, এই যে একজন তাও আছে, তোলেন, আপনি দাঁড়ান। মাশাআল্লাহ, ওই ওকে পুরস্কার দিও। ঠিক কি আছে নাম ভাই, তোমার? ও ভয় পাচ্ছে। মাশাআল্লাহ, ক্যামেরা সব মাশাআল্লাহ। ঘোরানো আমার দিকে, আপনার দ্বিতীয় ভয় সুন্দরী নেই। রমণী, দুজন আর আমি রমণীকে তুললে বলা হয় সমস্যা, পৃথিবীর সবচেয়ে আমার সুন্দরী শালা রমণী। আছে পেছনে। ও বাড়িতে সব বলে দেবে, যাদেরকে আমার এই যে দেখে ম্যাডাম, সিডিউস হচ্ছেন। ম্যাডাম তো মনে হয় লাইভ দেখছে। যদিও এদেরকে দেখে সিডিউস আর কিছু নাই, কারণ এরা তো সুন্দর না, কোনটা বড়? কোনো দিক থেকে সুন্দর না, না পোশাকের দিক থেকে, না চেহারার দিক থেকে, না ফিজিক্যাল স্ট্রাকচারের দিক থেকে। লাইভ এদিকে দেখে তো সাপোর্ট আছে পাগল আমার সিডিউস চাচা হবে। শ্বশুর, দোয়া চাচ্ছে। এখন খবর দিলেন আর আদম আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া আলাইহিস সালাম দোয়া এবং চাচ্ছি মুসাফির সারা অবস্থা আলাইহিস আপনাদের মতো সালাম। ভালো মানুষের কাছে ইতিহাসের সবচেয়ে ওনার সুন্দর হায়াত রমণী। যদি থাকে আল্লাহ যেন বাড়িয়ে দেন, ইতিহাসের আর সবচেয়ে যদি সুন্দর হায়াত রমণী আল্লাহর কাদের স্ত্রী দরবারে ছিলেন? লেখা থাকে নবীদের নেই, নামও কারো। যেন ইমানের সাথে বিদায় নেয়। এজন্যই বলি, আপনি যদি পবিত্র থাকেন, আমার ভাইরা, মানুষ হন, আমি ইনশাআল্লাহ আরব শব্দের আল্লাহ যে পাক আপনার ঘরে প্রাচীরের একজন কথা নেককার, বলছিলাম, পূর্ণবতী সুস্থ স্ত্রী দান করবেন। এখানে যেন আমরা দাঁড়িয়ে না থাকি। আপনি যদি নবীজি হাদিসের শেষে এইসব কিন্তু আর অশ্লীলতার বলেন না, গোলক ধাঁধায় পড়ে নিজের ঈমান এখন হারিয়ে ভাবেন ফেলেন, তো আমাদের চরিত্র হারিয়ে জীবনে এ দুনিয়ায় ভালো ভালো সম্ভাবনা খুবই কাজ কম যে করার আপনি পরে একজন দিনদার মা ব্যক্তি। বাবার সাথে খারাপ আচরণ আপনি করে এমন যদি কাউকে পেতে অবস্থা পারেন হয়ে যে আপনার যায়, মতোই। আমাদের মতো কপাল পোড়া ঠিক কেউ আছে? আছে। দেখবেন যে আপনি 10 ঘাটের পানি আল্লাহ, খেয়ে আমি আসছেন, সহ যারাই ও দেখবেন আসলাম 12 ঘাটের পানি খেয়ে এই আসছে। আরাফ মেনে নেওয়ার তৌফিক দাও, বলেন আল্লাহ আমিন। পাক আমাদের যুব সমাজকে হেফাজত করুন। আরম্ভ হচ্ছে আল্লাহর আল্লাহ পাক কোরআনে এবার কারীম, আদম আলাইহিস সালামকে বলছেন, ওয়ালাকাদ ইয়া আদম, হে আদম, খালাকনাকুম সুম্মা উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ পাক বলেন আদম অবশ্যই শোনো, আমি তুমি এবং তোমার তোমাদেরকে স্ত্রী দুইজন এখন বানিয়েছি। জান্নাতে থাকো। বলেন কোথায় তো থাকো? আমাদের বানিয়েছেন কে? জান্নাতে থাকো। ওয়া সুম্মা কুলা মিন হাইসু সাওয়ারনাকুম, শি'তুমা। অথবা তোমাদের যেখানে আকৃতি ইচ্ছা দিয়েছি সেখান থেকে আমি খাবার আল্লাহ। খাও। বিজ্ঞানী জান্নাতের আয়াত নিয়ে গবেষণা নাজনীর চালিয়েছে, কথা আপনারা শুনেছেন। আল্লাহ আমাদেরকে আছে না? বানিয়েছে সময় চলে যাবে। সর্বপ্রথম তিনি যা ইচ্ছা তাই ফেরেশতাদেরকে পাবেন সেখানে, বলেছিলেন, যা মাটি ইচ্ছা নিয়ে তাই। আসো। এমন একটা জায়গা যেটা জিবরাইল, কখনো মিকাইল, কোনো চোখ ইসরাফিল দেখে নাই, তিনজন এই মাটির কোনো কান্না কান থেকে শোনেও ফিরে নাই, গেছে। এটা চোখ ফিজিল না আলী দেখলেও, কোরআনে কান পাবেন। না শুনলেও মানুষ মনে মনে শেষে কিছু করতে হযরতে পারে না। আজরাইল এটা এসে কল্পনা করো এক সুযোগ খামসা নাই। মাটি এত উন্নত দিয়েছিল। মানের একটা জায়গা। মুফাসসির লিখেছেন তোমরা দুজন মাটি এখানে থাকো, বন্টন জান্নাতের করেছিল। যে কোনো জায়গায় যাও, খাওয়া দাওয়া করো, কোনো আজরাইল সমস্যা বলেছে নেই। না, কিন্তু যারা ফিরে ওয়ালা গেছে আমি তাকরাবা তাদের মতো হাদিহি না। শাজারা। আল্লাহর আদেশ, দেখি, তুমি যতই এই যে কান্নাকাটি গাছটা করো আছে, আমি দুনিয়াতে এই গাছের কাছে যেও। নিয়ে যাবই। একটা শর্ত এক খালি দিলাম, খামসা গাছের কাছে নিয়েছেন, যাও। 40 গাছের মণ নাম মাটি কি ছিল এক খামসার এগুলো আমাদের ভেতরে। আলোচনার বিষয় না। বিষয়টা হচ্ছে আল্লাহ পাকের ফেরেশতাদেরকে আদেশটা কি? আল্লাহ এই যে বডি গাছটা স্ট্রাকচার আম গাছ হতে পারে, জাম গাছ হতে পারে, কদু গাছ হতে বডি পারে, যে কোনো স্ট্রাকচার গাছ হতে পারে। তৈরি করতে এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। 40 ভালো মণ কথা হচ্ছে, মাটি দিয়ে 36 আল্লাহ হাত পাকের মোটা, আদেশ, এই 60 গাছের কাছে হাত যেও না, বাস লম্বা, যেও। তার মানে 120 হাত 60 গজ। ফাতাকুনা এটা মিনাজ বিশাল জালিমিন। দেহ যদি পড়ে চলে আছে। যাও তোমরা দুজন এখানে, আল্লাহ পাক তাহলে বলেন তোমরা আমি দুজন নিজে কিন্তু জালেম তখন হয়ে তার যাবে। আকৃতি বানালাম। আল্লাহ পাকের হুকুম অবাধ্য করলে মানুষ কি হয়ে যায়? সূরত বানানোর জালেম হয়। দায়িত্ব এজন্য আল্লাহ ফেরেশতাদেরকে দোয়া বলি, দেয়নি। আল্লাহুম্মা ইন্নী লাকাদ যালামতু খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ আমরা আমাদের উপর জুলুম করেছি। মানুষের এই যে আমরা পাপ আকৃতি করি, যেটা আমরা বলা জুলুম হয় করেছি। এটা শুধুমাত্র আল্লাহ তো নিজের হাত তোমরা দিয়ে দুজন এই গাছের কাছে যেও না, যদি সুবহানাল্লাহ যাও বলতে তাহলে পারবেন? জুলুম করে ফেলবে এবং জালেম হয়ে পৃথিবীর যাবে। যত সৃষ্টি এবার আছে এই জন্য ইবলিস সব বসে নাই। চাইতে সুন্দর সৃষ্টি এটা তো মানুষের। চ্যালেঞ্জ করেছে, করে নাই? মেয়েরা আচ্ছা, আছে, এবার ইবলিস কি অনেক করছে? মেয়েরা আছে, না বুঝে ফাওয়াসওয়াসা অনেকে লাহুমা ছেলে মেয়েকে শাইতান। গালি এবং দেওয়ার সময় ইবলিস বলে এবার এদের দিলাম। দুজনকে ওয়াসওয়াসা এলাকায় প্রদান নেই। করতে শুরু করলো। না, এই পাপ কাজ ইবলিস কি করা করলো? যাবে না। এই ওয়াসওয়াসা মুখটা আল্লাহ প্রদান করতে নিজে শুরু করলো। বানিয়েছেন। ওয়াসওয়াসাটা আল্লাহ এমন পাক ছিল বলেন আমি বানালাম কি করে জানো? যে হাল আদুল্লু হাল আলা ইয়ানজুরিল শাজারাতিল খুলদি ওয়া ইনসানু মুলকিন লা ইয়াবলা। মিম্মা খুলিক। ইবলিস এসে আদম এবং হাওয়া আলাইহিস সালাম তাদেরকে লাগলো যে আমি কি তোমাদেরকে এমন কোন গাছের কথা বলবো যেই গাছের ফল খেলে তোমরা চিরস্থায়ী হয়ে যাবে, কখনো মরবে না, এবং এমন রাজত্ব পাবে যে রাজত্বের কোনো মানুষকে ক্ষয় নেই। নজর করে দেখে না যে কি জিনিস দিয়ে তাকে ইবলিসের বানালাম। তোপটা কি দেখলেন?
বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে পানিটা যখন বের হয়ে যায়, ওটা মায়ের রেহেমে যাওয়ার আমি কি বলে দিব এমন গাছের কথা যে গাছের ফল খেলে তোমরা ফেরেশতা হয়ে যাবে, কখনো মরবে না। 6 মাসের ভেতরে ওর বিভিন্ন স্ট্রাকচার দেয়, এবং নতফা বানায়, আলাক বানায়, মুদগা বানায়। রাজত্বের এই যে আমি আল্লাহর পরে চামড়া দিয়ে, গোশত দিয়ে, চর্বি আল্লাহর পথ থেকে দিয়ে, receive এই বডি করার একটা স্ট্রাকচারটা মানদণ্ড। ঢেকে বুঝতে দিয়ে পারছেন? মুখটা এই সুন্দর পৃথিবীতে করে যত আমার মানুষ নিজের মতো পথভ্রষ্ট করে হয়ে গেছে, বানালাম। এরা কিন্তু বিজ্ঞান এখন ক্ষমতার প্রমাণ জন্য করছে হয়েছে নাপাক অনেকেই, পানিটা দিয়ে আর অনেকে চিরস্থায়িত্বের জন্য মায়ের পেটের হয়েছে। ভেতরে আল্লাহ পাক ফেরাউন চারটা নম্বর জিনিস চিরস্থায়িত্বের বাবার এই লোভে পড়ে নাপাক বদভ্রষ্ট পানি হয়নি? বানায়, চুল, আর রগ, ওই সময় থেকে শুরু করে হাড়, এখনকার আর বিশ্বে পর্দা। যারা ক্ষমতাধর, এরা মায়ের ক্ষমতার রেহেমের দাপটে ভেতরে যে বদভ্রষ্ট নাপাক হচ্ছে না? পানির থলি আছে, এই ওইটা দুটো হচ্ছে নিয়ে আল্লাহ আরো মানুষকে চারটা বদভ্রষ্ট জিনিস করার বানায়, মাধ্যম। ভালো করে জানতো। রক্ত, গোশত, একটা কথা বলি নাই, চর্বি, যখন আর আদম চামড়া। আলাইহিস সালামকে তৈরি করে রাখা চারটা হয়েছে, সৃষ্টি করে আটটা রাখা জিনিস হয়েছে, যখন এক হয়ে ইবলিসকে যায়, আল্লাহ চারপাশে পাক রাউন্ড বলেন আমি যে দিচ্ছিল। রব নাম নিয়েছি, তাওয়াফ করছিল, এই কারণে আমার পক্ষ থেকে 5টা এবং জিনিস দান মানব করি। শরীরের এবং মানব সূরা নাহলের মস্তিষ্কের 78 নম্বর মনের আয়াতের মাঝের মনের অংশে আছে এটা, দুর্বল পয়েন্টগুলো সে find out করছিল। কারণ সে কিন্তু অনেক জ্ঞানী ছিল। সে কিন্তু প্রচণ্ড জ্ঞানী ছিল। এখনো কিন্তু সে প্রচণ্ড জ্ঞানী। তাওয়াফ এই যে করে করে শ্রবণ সে শক্তি, মানুষের দুর্বল দর্শন জায়গাগুলো শক্তি, find out বাক করেছে। শক্তি, আকেল শক্তি হচ্ছে আর পেট, জ্ঞান শক্তি, এই 5টা আমি নিজের রব নাম নিয়েছি, হচ্ছে এই নারীর প্রতি কারণে করে আসক্তি। দিয়েছি। ঠিক আছে, 8 একটা 5টা ক্ষমতা জিনিস লোভ, যখন এক হয়ে একটা যায়, চিরস্থায়িত্বের লোভ, তখন এগুলো আস্তে হচ্ছে করে মানুষের মায়ের দুর্বল পেট জায়গা। থেকে আমি আল্লাহ ইবলিস এগুলো দুনিয়ায় find নিয়ে out করে আসি। ওইভাবে চাল দিয়েছে। আল্লাহু বুঝতে পারছেন? আখরাজাকুম খেয়াল করে দেখেন, এখনকার বিশ্বে যত অন্যায় হচ্ছে, ম্যাক্সিমাম পাপ হচ্ছে পেটের কারণে। পেট জোরে বলেন আল্লাহু সুদ খায় কেন? আকবার। পেটের কারণে। ঘুষ খায় কেন? আল্লাহ পেটের আমাদেরকে কারণে। বানাচ্ছেন, ইভেন যে আমাদের আদি জেনা পিতাকে করছে, ওদেরকে তখন যৌন কর্ম আল্লাহ পাক বলতে হয়। বলেন বিশাল দেহ তাই না? বানানোর সমাজে পরে ভালো তার কথা। ভেতরে আমি যৌনকর্মী রূহ যারা, দিয়ে দিলাম, তারাও দেখবেন রূহ পেটের দেওয়ার কারণেই করছে। প্রথম বিভিন্ন জায়গা ঠিক পেটের কারণে। করেছিলাম, দেইনি। তারপর দেখবেন নাক দিয়ে মানুষের রূহ সম্পদ দেওয়ার আত্মসাৎ, পরে ওদের সঙ্গে ছেলে মেয়ে, সঙ্গে বাল আদমের বাচ্চার জন্য। হাসি পেট মানে দিয়েছিল। মূল জিনিসটা কি? এখানে একটা শিক্ষা এবং আছে, চিরস্থায়িত্ব, ক্ষমতার আমাদের দাপট আর আদি প্রবৃত্তির পিতা দাপট, হযরতে এগুলো আদম হচ্ছে মানুষের হাসি সবচেয়ে দেওয়ার দুর্বল সঙ্গে কাজ। সঙ্গে এই এবং যে maximum ফেরেশতারা পাপ যে হচ্ছে বডি মেয়েদের স্ট্রাকচার কারণে। বানিয়েছিল, পানি দিয়ে, মেয়েদের কারণে না? মাটি দিয়ে, মেয়ের বিভিন্ন পিছনে। কায়দা মেয়ের কৌশলের পিছনে ভেতরে আপনি আছে, চলে গেছেন, এখানে আত্মহত্যা যত করছে কেউ, সার, এখানে যত আপনার খড়পোটা জেনা এর করছে কেউ, ভেতরে ধর্ষণ করছে লুকিয়েছিল, কেউ। একবার ওকে হাসি করছে, দেওয়ার মানে মেয়েরই সঙ্গে কোনো পাপ। সঙ্গে নাক দিয়ে আল্লাহ সব বের যে করে বলে না, দেয়। দুইটা পাপ যাকে পেয়ে গেছে তার ওই life সময় একটা হযরতে হচ্ছে আদম মেয়ে, একটু স্বস্তি একটা পায়, হচ্ছে টাকা। একটু হালকা একটা লাগে সম্পদের নিজেকে, অবস্থা যার মধ্যে তখন পেয়ে একটা বসেছে, শুকরিয়া জীবন শেষ। আদায় করে আর আলহামদুলিল্লাহ। যার মেয়ের পেশা আছে, এই শব্দটা মেয়ের আল্লাহ পেশা এত যার মধ্যে বেশি আছে, খুশি হয়েছেন ওই দিন থেকে একে আপনি কিয়ামত পর্যন্ত হেদায়েতের পথে আদমের আনতে পারবেন না, সন্তান ইল্লা দুনিয়া মাশাআল্লাহ। যারা আসবে, আল্লাহ পাক যদি না ওরা চান। যখন হাসি আসেন। দেবে, একবার হাসি আর দিয়ে ইবলিস তাওয়াফ 12,000 টাকা এবং খরচ সে করলে কিন্তু যে জাত শরীর থেকে বের টোপ করা দিল, যায়, চিরস্থায়িত্বের টোপ ওইরকম দিল এবং হাসি দিলে অত টাকা কিসের টোপ দাম দিল? বের হয়ে যায়। ফেরেশতা হয়ে যাবে, এই জন্য তখন শুকরিয়া আদায় করা এবার লাগে, আমাদের আলহামদুলিল্লাহ। পিতামাতা, আদম এবং হাওয়া শব্দটা আলাইহিস এত সালাম, তারা দামি, কিন্তু এটা যে ফল শুনবে তার পাশে যে থাকবে সে বলবে এটা ইয়ারহামুকাল্লাহ। এমন নয়, কথা বলছে না। একবার ওয়াসওয়াসা এটা দিয়েছে, বলা লাগে না? বাস খেয়ে ফেলেছেন, এমন নয়। আপনি আলহামদুলিল্লাহ, আমাদের Continuously আদম সে নবী কাজটা বলেছিলেন এটা। একটা আল্লাহ মানুষের পাক জেনা এবার করে। ফেরেশতাদেরকে বললেন, ইবলিসকে একবার এসে সুম্মা বললেই কেউ জেনা করে ফেলে। কুলনা লিল আস্তে আস্তে কিন্তু মানুষ জেনা করতে যায়। মালাইকা। ওই যে প্রথমে একদিন অনেক দিন আগে ফেরেশতাদেরকে লেকচার দিয়েছিলাম। বললাম, প্রথমে ইয়া গার্লফ্রেন্ড আদামা বয়ফ্রেন্ডের ফাসাজাদু সম্পর্ক হয়। ইল্লা ইবলিস। তাই না? তারপর কথাবার্তা আমরা হয়, একটু মোবাইল সেজদা ফোন দিয়ে চেঞ্জ করে, সম্মান দেখাও প্রোডাক্ট চেঞ্জ আমার করে, আদমকে। কফি খায়। প্রশ্ন আসতে আস্তে পারে, আস্তে হযরত বেরিয়ে যায়, পরে আদমকে দেখবেন সেজদা এক দেওয়া পর্যায়ে লাগবে গেছে। কেন? আমি 7টা কারণ পেয়েছি এভাবে। তাফসীরে। আর যারা ধর্ষণ এক এতে direct নম্বরে action। হযরত আদমকে আল্লাহ এত সময় নাই, জ্ঞান direct। দিয়েছিলেন তাই। আবার প্রশ্ন আসতে পারে, ফেরেশতাদের জ্ঞান ছিল না? হ্যাঁ ছিল, ইবলিস প্রতিটা কিন্তু পাপ মানুষকে যতটুকু ধাপে ধাপে আল্লাহ করে। দিয়েছেন ওর বাইরে ওনারা এক দেখবেন পা ইবলিস উঠতে এখানেও পারতো কিন্তু না। আমাদের পিতামাতাকে ধাপে ধাপে এইজন্য এগিয়ে ফেরেশতারা দিয়েছে। এক বাক্যে জানিয়েছিল, আমাদের পিতামাতা ফল খেয়ে ফেললেন। সুবহানাকা এই লা জায়গাটা খুব ভালো করে বোঝেন। ইলমা লানা এই ফল খাওয়াটা ইল্লা আল্লাহর বাধ্যতা না? মা আল্লাহ পাক বলেছিলেন না যে জালেম হয়ে যাবে? ইন্নাকা আনতাল অবাধ্যতার ফলাফলটা কি হলো এবার শোনেন। হাকীম। আমরা সবাই জানি অবাধ্যতার ফলাফল কি, আল্লাহ পাক জান্নাত থেকে নামিয়ে দিয়েছেন, তাই তো? হযরত আদম এর আগে আলাইহিস সালামকে আরেকটা আমি ফলাফল ঘটনা শোনাতে না, শিক্ষা এই নেওয়ার জন্য ফলাফলের সাথে আমাদের বর্তমান সমাজে বিশাল হিংসা দেহ চলছে। পড়েছিল। হযরত পোশাক, আদমকে আল্লাহ নারী, শিক্ষা সংস্কৃতি, দিয়েছিলেন, হাবিজাবি। প্রথমে সেই হ্যাঁ, জিনিসের নাম বেহায়াপনা, হলো, বেলাল্লাপনা, ওটা এই আমরা শুধু এখানে অনেকেই চলতো। মনে করি আলু, পটল, এটা বেগুন, সিঙ্গা। এটা আমারও বুঝতে এবং খুঁজে পেতে সময় আল্লাহ ওই লেগেছে। দিন যত ন্যায় সবাই আছে, বলছি student যত life এ অন্যায় আছে, সব আদম কিছু এবং তার হাওয়া সাথে আলাইহিস সালাম পরিচয় আদেশ দেখিয়েছিলেন। লঙ্ঘন করেছেন, সাথে সাথে এখানে আল্লাহ যারা জান্নাত থেকে তাফসীর কি করেছেন? পড়তে পারেন, সূরা নামিয়ে বাকারার দিয়েছেন। ইবলিসকেও 31 নামিয়ে নম্বর দিয়েছেন। আয়াতটা বাড়িয়ে তারপর দিলাম। হায়াত দিয়েছেন, এখানে পরীক্ষা করেছেন, এই তো? ওয়াআল্লামা এখানে আল্লাহ পাক আদামা দেখবেন আমাদের আমল কেমন, আমল ভালো হলে আবার জান্নাতে, খারাপ হলে আবার জান্নাতে। কিন্তু এর আগেও একটা ঘটনা ঘটেছে। আল্লাহ পাক নিজে যে ক্লাস মুহূর্তে নিয়ে আমাদের শিখিয়েছেন পিতামাতা আদম ফল আলাইহিস খেয়েছেন সালামকে, গাছের। যত কিছু গাছের কাছে অন্যায়, গিয়েছেন, যত আল্লাহ পাকের কিছু আদেশটা নেই, লঙ্ঘন সবাই করেছেন। একদিনে তার সাথে ভেতরে সাথে আল্লাহ দিয়ে দিয়েছেন তাদের এক গায়ের ক্লাসের পোশাকটা খুলে ভেতরে। ফেলেছেন।
সুম্মা আরাদাহু আলাল মালাইকা, অথবা ফেরেশতাদের সামনে ওনাকে আরজি করলেন, হাসি করলেন, দেখো তো বলো দেখি। কারণ ফেরেশতারা ন্যায় অন্যায় ভাষা, অবাধ্যতার প্রথম পরিণাম ওনাদেরকে আল্লাহ যতটুকু শিখিয়েছেন তার গা থেকে কাপড় খসে পড়ে যায়। আদম আলাইহিস সালামকে ক্লাস নিয়ে আল্লাহ সব আগে জানিয়ে দিয়েছেন। প্রথম অবাধ্যতার হযরতে আদমকে এবার ডাক দিয়ে বললেন, দেখো আদমকে জিজ্ঞাসা করো যত ন্যায় আছে দুনিয়া শুরু থেকে কিয়ামত পর্যন্ত সব ন্যায় সব অন্যায়ের পরিচয় আমার আদম। অবাধ্যতার পরিণতি সেটা হলো এইজন্য আমরা আদমের সন্তান হিসাবে লেখাপড়া করি নাই, তারপর এটা ওই যে ক্লাস নিয়েছিল আমাদের আল্লাহ, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের ওই ক্লাসের মূল। আমরা জীবনে লেখাপড়া যদি নাও করি, এবার কি বুঝতে পারছেন আমরা কোনটা ন্যায় কোনটা নাই আমাদের বিবেক ইবলিস আছে, সেম কাজটা করছে আমাদের সাথে। আমাদের হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করা হয়ে গেল, জান্নাতের ভেতরে তিনি ঘুরতেছে, সব কিছু আছে জান্নাতে, কিন্তু মনের ভেতর ওনার সভ্যতা শুরুতে রব্বুল আলামিন বলে, আমি আদমের মনের খবর যে জানি, যে জান্নাতে আর বাম পাজর থেকে একটা হাড় বের করে সুন্দর একটা মেয়ে বানিয়ে রাখলাম, নাম দিলাম হাওয়া। হযরত আদম আমাদের বাবা মাকে নগ্ন করেছে একটা মেয়ে লোক, উনি তাকালেন এবং রব্বুল আলামিন বলেন, আদম তাকানো যাবে না, ধরাও যাবে না। সেম কাজটা করছে না হযরত আদম ওই সময় বলেছিলেন, রব্বুল আলামিন ধরা যাবে তাকানো যাবে, দোসরগুলো সেম কাজটাই করছে না। আল্লাহ ওই সময় বলেছেন আমাদের গা থেকে ওরা পোশাক খুলে ফেলছে, এরপর বিয়ে করা লাগবে, রাজি আছি, শুনলেই হবে, আগে পোশাক মহারানা দেওয়া লাগবে, আমার কাছে কিছু নেই, বিয়ে করতে রাজি হয়ে গেলে কি করে? বাংলাদেশের যুবক আমরা যারা আছি, কোনো ফরজ যদি না জানি, বিয়ে করা ফরজ। ইবলিস বলছিল যে তোমাদের রব তোমাদেরকে গাছের কাছে যেতে নিষেধ কাউকে করেছে, বলে দেওয়া লাগে। তোমরা এখানে গেলে বহু সন্তান আছে এখানে মোবাইল করে বলতে পারেন না, মা বাবা থাকে। ইবলিস বলছিল ঠিক আছে বললাম তো, আমি তোমাদের বিয়ে করা ফরজ আছে কারোর জন্য, কারোর জন্য সুন্নাত আছে, কারোর জন্য নফল আছে, কারোর জন্য ওয়াজিব আছে, কারোর জন্য হারাম আছে। পথভ্রষ্ট করলো ইবলিস, তাদেরকে পথভ্রষ্ট করলো। বিয়ে করে যদি অত্যাচার করবেন, যৌতুক নেবেন, এই নিয়ত থাকে আপনার জন্য বিয়ে করা যায়, তাদের লজ্জাস্থানটা উন্মুক্ত হয়ে গেল। বলেন না কেন? এই নিয়ত থাকে যে আমি সুন্নাত পালন করব, দুনিয়াতে নবীজির উম্মতের সংখ্যা বাড়াবো। আদম এবং হাওয়া আলাইহিস সালাম জান্নাতের এটাকে কন্ট্রোল করা যদি কঠিন হয়ে পড়ে, তার জন্য বিয়ে করা ফরজ ওয়াজিব। হযরত আদম সেই বলেছেন, আমি বিয়েতে রাজি আছি, আমি তাকাতে চাই, ধরতেও চাই। আপনি কি করবেন? আকর্ষণ, এটা আল্লাহ আমাদের পিতা মাতাকে ইবলিস সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াতে তাফসীর করা আছে, আমাদের পিতা মাতা যুইদিনা লিন-নাসি হুব্বুশ পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে লজ্জাস্থানকে আবৃত করতেছে। আল্লাহ বলেন, আমি সুশোভন করে দিয়েছি, আকর্ষণীয় করে দিয়েছি, সাতটা জিনিস। তাদের দুজনকে ডাকলেন, ডেকে বললেন, আলাম আনহাকুমা আন তিলকুমা শাজারা। এজন্য স্ত্রী লোকের প্রতি মেয়ে লোকের প্রতি আকর্ষণ আসবেই পুরুষের, এইটাই স্বাভাবিক। ওয়াকুল লাকুমা ইন্না শাইতানা লাকুমা আদুউন। আল্লাহর এই সিস্টেমটাকে বাংলাদেশে আজ অনেকে নিশ্চয়ই শয়তান তোমাদের স্পষ্ট প্রকাশ্য শত্রু। মেয়ে লোকের প্রতি আপনার আকর্ষণ হবে, দায়িত্ব দিয়েছে, এই পদ্ধতি বানিয়েছে। দেখেন আরো জোরে বলেন, এটা যারা পাল্টিয়ে সমকামিতা অর্জন করার মাধ্যমে আমাদের পিতামাতাও ভুল করেছেন, বাট আল্লাহ পাক নাম দিয়েছে মানব অধিকারের অফিস। কিসের মানব অধিকার? আল্লাহ পাক তাদেরকে দয়া পরবশ হয়ে ক্ষমা করেন। সমকামিতার অফিস বানানোর জন্য যারা চেষ্টা আছে, ৯৬% মুসলমানের এই দেশে এই গনার কাজ আমরা হতে দেব। বলেন কত রুচি নিচে নামলে পুরুষ মানুষ পুরুষ মানুষকে কি করব এটাও তারা বুঝতে পারছে মানুষ। আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন, ক্বালা, তারা বলল, আজ পর্যন্ত কোন পুরুষকে বিয়ে করেছে আমি শুনি? জুলুম করেছি নফসের উপরে। ওয়াইল্লাম তাগফির লানা, যে সমস্ত মানুষেরা এই সমকামিতার নাম দিয়ে এটা প্রমোট করছে, আমার মনে হয় এরা চাইতেও খারাপ। কিন্তু মাফ করার পরে আর জান্নাতে থাকা এদের কোনো আত্মীয়-স্বজন এদের সাথে করা যাবে না, এগুলো মানুষের তালিকায় আর নেই। পৃথিবীতে নামিয়ে দেওয়ার পরে একটা হায়াত হযরতে আদম নবী যখন রাজি, আল্লাহ পাক বলেন দেন মোহর দাও, কিছু নেই, তাহলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে 10 বার দরুদ পড়বে, এই দেন মোহর। কখনো কোরআন
তিনি পড়লেন, শর্ত দেয়া পড়ার হলো, পরে যারা আল্লাহ পাকের জান্নাতের ওই ভেতরে সিদ্ধান্তগুলো মেনে বেশ চলবে, আরামে আছেন। এখানে তারা কয়েকটা ইনশাআল্লাহ আবার শিক্ষা মৃত্যুর পর সেই আছে। জান্নাতে ফিরে যাবে। রব্বুল আলামিন বলেন জান্নাতে ওরা যখন আরামে ছিল, আর যে বা যারা হযরত আদম আলাইহিস সালামকে আমি একটা নিদর্শন এবং ওই নিষেধ সিদ্ধান্তগুলোকে অস্বীকার করবে, সব জায়গায় যাওয়া যাবে, এটাকে কিন্তু ওই মিথ্যা গাছটার প্রতিপন্ন কাছে করবে। যাওয়া যাবে আল্লাহ না। পাক এদের সবাইকে দিয়ে জাহান্নামে গাছ পূর্ণ মানে করবেন ইনশাআল্লাহ। আল্লাহর একটা নিষিদ্ধ জায়গা। আল্লাহ এটাও বলেছেন এটা শুধু জান্নাতের যে ভেতরে না, এই পৃথিবীতে আল্লাহর বহু নিষিদ্ধ বর্ডার আছে। আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি ওই বর্ডার পর্যন্ত যে থেমে যাওয়া লাগবে। এই দুই জাতিকে পাঠানো হয়েছিল পৃথিবীতে। এই যে অর্থনীতির বিভাগে যারা পড়েন, অর্থনীতির বিভাগে যারা কাজ করেন, আপনি অর্থনীতি কাজ চালান, ব্যাংকিং ব্যবস্থায় বলেন, সামাজিক ভাবে বলেন, ব্যবসায়িক ভাবে বলেন, মুশারাকা, মুদারাবা, মুরাবাহা, এর বিভিন্ন নিয়ম তবে বেশিরভাগ জান্নাতি হবে এই উম্মতে কিন্তু মুহাম্মাদের। সাবধান, যখন সুদের কাছে এবার যাবেন শোনেন। থেমে যাবেন। সুদের কাছে যাওয়ার পরে যদি না থেমে আদম নবীর মতো, হাওয়া আলাইহিস সালামের মতো ওই গন্ধম আল্লাহ পাক গাছের যখন ফল আমাদেরকে খেয়ে পৃথিবীতে ফেলেন, পাঠালেন, আল্লাহ আপনাকে পাক আল্লাহ অভিশপ্ত আমাদেরকে করে দেবে। নগ্ন কথা করে বলেন না কেন? পৃথিবীতে রাখেন নাই। এদেশে আমরা অনেক জায়গায় দেখি আল্লাহ পাক এই আসমান জেলায় থেকে আছে কিনা লিবাস জানি না, পাঠিয়েছেন। এই যে 1000 সমাজ টাকা বিজ্ঞানের ছেড়ে বইগুলোতে রাখে, লেখা আছে না, মাসের পরে 100 মানুষ টাকা আগে করে নগ্ন বেশি ছিল, পায়। গাছের ছালপাতা পরে থাকতো, তারপরে বন্যপ্রাণী শিকার করতো, গুহায় গুহায় থাকতো। এই সুদ মায়ের সাথে জেনা করার শামিল। একদম টোটাল মিথ্যা কথা এগুলো। যারা মায়ের সাথে জেনা করছেন তারা নামাজ পড়ে রোজা রেখে হজ করে কি করবেন সভ্যতা বলেন? শেষও করবেন নবী তারা। প্রত্যেক যুগে যুগে কারা সভ্যতা কারা এই ধারণ গোনায় আছেন? হাত এবং তোলেন বাহির তো। ছিল নবীগণ। আর আদম না, ওই আলাইহিস সালাম পৃথিবীতে মনে হয় আসার পর মাহফিলে নগ্ন হয়ে আসেনি, থাকেন নাই। আলহামদুলিল্লাহ।